আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আজকের টপিক হচ্ছে এটা কাবা। কাফ, আইন এবং বা। আইন এবং বা এরপরে যদি আসে একটা র, আইন বা র, যেটা হচ্ছে ইবারত। আইন বা র, র মানে যেটা হচ্ছে বারবার, আইন যেটা হচ্ছে ইনসাইট, যেটা চাক্ষুষ, বা যেটা হচ্ছে আপনার সিস্টেম বা পদ্ধতি, যেখানে কোনো কিছু পরিবেষ্টিত হয়। আইন যেটা চাক্ষুষ বা যে কোনো সিস্টেম, চোখের সিস্টেম একরকম, কানের সিস্টেম একরকম। আমি বারবার একটা গান শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায়, এটা হলো র, বারবার। হ্যাঁ, এই যে র শেপ, হ্যাঁ, র। তাহলে যেটা হচ্ছে র, প্রত্যেকটা জিনিস এই যে র, যেগুলো হচ্ছে রোসন, মাথার ভিতরে যতগুলো সেন্স আছে সব হচ্ছে র। তাহলে আসলে র যেটা হচ্ছে বারবার, আমি যদি একবার শুনি, শুনে যদি মুখস্থ হয়ে যায় সেটাও শিক্ষা। একবার কোনো কিছু খাই, একবার কোনো কিছু পান করি, যে জীবনে কোনো জিনিস পান করি নাই কিন্তু একটা পান করলাম একবার, তাহলে এটা হচ্ছে আইন, যে ইনসাইডে আমি নিলাম, বা যেটা আপনার বোতনে গেল। তাহলে মুখ দিয়ে আমি খেলাম, হ্যাঁ, চোখ দিয়ে আমি ভিতরে নিলাম, কান দিয়ে কোনো কিছু ভিতরে নিলাম। তো যেইটাই নিলাম ওইটাই হচ্ছে আইন এবং বা। আর যখন এটা ধরে তখন হয় কাফ। তাহলে কাফ, আইন যেটা হচ্ছে কা, হুম, কা, কাফ যেটা হচ্ছে আপনি কি হাতের মুষ্টি। হাতের মুষ্টি যেরকম আমি এখন বললাম যে, বলেন তো আমার হাতে কি আছে, তো বললাম যে এটার ভিতরে এই আছে ওই আছে, কিন্তু আপনি ভিতরে দেখলেন না। হ্যাঁ, এখন কিন্তু আমি যা বলি তাই। হ্যাঁ, যদি বলি যে এটার ভিতরে আপনার এমন একটা জিনিস আছে যেটা আপনার মানে যা চাইবেন তাই হবে, অথবা ভাগ্য পরিবর্তন করে দিবে, মানে যা মন চায় আমি বানায় বানায় বললাম, কিন্তু দেখা গেল যে আপনি জীবনে এটা খুলে দেখেন নাই। এই আঙ্গুল মানে আমার হাতের ভিতরে আমি একটা ইয়ের মতো রাইখা আমি বলতেছি এটার ভিতরে এই আছে ওই আছে, এটা যদি ছোঁয়া দেন তাহলে এই হবে ওই হবে। এখন খোলার পরে দেখা গেছে এটা একটা বাদাম। তাহলে এই যে কাফের ভিতরে যেটা আছে, তাহলে কাফ এটা, আর যেটা ধরে আছে এটা কি, এটা একটা বাদাম। এখন এটা শক্ত করে ধরে থাকলাম, তাহলে কাফ, আইন যেটা হচ্ছে ইনসাইডে, আর বা, এখন এটা কিভাবে, আমি কি খোলা অবস্থায় এইভাবে রেখে দিছি, হ্যাঁ, নাকি এইভাবে কাউকে দিচ্ছি, নাকি আমি কারো কাছ থেকে এইভাবে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে হাতের যে ব্যবহার, এটা হচ্ছে আইন, যেটা ভিতরে, এটার ভিতরে নিচ্ছি না ভিতর থেকে দিচ্ছি, ভিতর থেকে আপনি খুলে দেখতেছেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কাফ, আইন আর বা, যে কোনো সিস্টেম বা পদ্ধতি। তাহলে দেখার পরে কিন্তু আপনি এখন বুঝে গেছেন যে এটার ভিতরে এই আছে। এখন আমি বললাম যে আমার হাতের ভিতরে কি আছে, এবার বলেন। তাহলে আপনি বলবেন যে হ্যাঁ কিছু একটা তো আছে। তাহলে যেহেতু আগে বাদাম দেখছেন, এখন তো বাদামই দেখছেন, তাহলে এখন কয়টা কয়টা আছে বলেন। তাহলে এই যে ইনস্ট্রাকশন জিজ্ঞেস করলাম, তাহলে আপনি নিজের চোখ দিয়ে দেখার আগ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারছেন না যে এটার ভিতরে কয়টা আছে। আমি যদি বলি একটা, মেবি রাইট মেবি রং, দুইটা মেবি রাইট মেবি রং, কিন্তু যখনই খুলে আপনি দেখবেন তাহলে কয়টা, একটা, দুইটা, তিনটা, আবার এই একটা, চারটা। এটা একটা ভালো শেপের বাদাম আসছে। হ্যাঁ, কাবা ঘরের উপরে নাকি পাখি উড়ে না আর কি, তো পাখির মতোই দেখা যায় একটু। হ্যাঁ, তো এগুলো মিথ্যা কথা, আমি নিজেই দেখছি উঠতেছে। তো যাই হোক, আপনার এখন যদি বলি যে এটার ভিতরে বিচি কয়টা, তাহলে এই যে এটা কাভার করা আছে কাফ, এটাও কিন্তু আবার ধরে রাখছে বিচিগুলোকে। হ্যাঁ, তাহলে যেটা এখন খোলার পরে আপনার কি বোঝা যাবে যে বিচি কয়টা আছে, রাইট। এখন কি ভিতরে কি ধোকা নাকি ভালো, হ্যাঁ, যেমন আপনার ইনসাইডে আসলে কয়টা ধারণা করছিলাম তিনটা হবে, হলো দুইটা। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এই আবার অনেক সময় পচাও থাকে, আবার খালিও থাকে, তাহলে এই যে দুইটা, রাইট। এখন আপনি যখন দেখলেন যে ইনসাইডে দুইটা, তাহলে এখন কিন্তু আপনি বুঝে গেলেন যে এটার ভিতরে দুইটা আছে। খাবো এখন। এখন আপনার যে যে কোনো কিছু যখন ধরে ইনসাইডে, যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, এটা হচ্ছে কার্ভ, কারবা। যেমন আপনার এই যে ধরার যে সিস্টেম, এটা তো আমি হাতের কথা বললাম। এখন আপনার পড়তে পড়তে চোখ ধরে যায়, হ্যাঁ, পড়তে পড়তে মাথা ধরে যায়, মাথা ধরে গেছে এখন ঘুমাইতে হবে।
তারপর হাত দিয়ে ফোন ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যায়, হাত ধরে গেছে, তখন আবার হাত এরকম করা লাগে, রাইট? তারপর দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে যায়, কোমর ধরে যায়। এই যে ধরা যেটা, এটা হচ্ছে কাফ। এখন এটা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন, মানে যে কোনো জায়গায় যখন কোনো কিছু একটা একটা মানে ধরে ক্যাচ করা, এরকম হাত যেরকম ক্যাচ করে, ক্রিকেটাররা যেরকম ক্যাচ করে, এরকম ক্যাচ, এরকম সাউন্ডটা যখন দেখবেন, তখন দেখবেন যে এটার ভিতরে অনেক কিছু থাকে। যেমন আমার সামনে এটা পানি আছে, একটা কাপ, এটাই কিন্তু কাফ। এটা খোলা যখন, তখন এই যে উপরটা খোলা, এটা হচ্ছে কাফ, ফা। এক গ্লাস পানি খেলাম, 2 গ্লাস পানি খেলাম, পানি পান করলাম, করার পরে যথেষ্ট, আর লাগবে না, এই যে কাফা, যথেষ্ট। হ্যাঁ, কাফা, এটাও কোরআনে আছে। এই যে কাফ, কাপ, পা, ফা, বা, এগুলো সব লিপ সাউন্ড, হ্যাঁ, ইন্টারচেঞ্জেবল। তাহলে কাপ, তাহলে কাপ, কাপের কাজ কি? এটা সে পানি ধরে রাখছে। দেখেন, এখন কাপের খোলা কিন্তু উপরের দিকে, রাইট? কাপের খোলা উপরের দিকে। এখন কাপের ভিতরে কি আছে, এটা কি, যেহেতু এটা অস্বচ্ছ, মানে স্বচ্ছ না, বাইরে থেকে দেখা যাচ্ছে না, তাহলে এটা যদি আমি বলি যে চা না কফি না পানি, তো আপনি কিন্তু বুঝবেন না। কিন্তু যখন আপনি দেখবেন, তখন বুঝবেন যে হ্যাঁ, এটাতে পানি আছে। তাহলে এই যে ইনসাইডে কি আছে, এটা দেখার সাথে সম্পর্ক, আইনের সাথে সম্পর্ক। এখন এই যে কাপের খোলাটা উপরের দিকে, এখন এই যে আমার যে ক্যাপ, হ্যাঁ, এটা যে, এখন এইটার খোলাটা কিন্তু আবার নিচের দিকে, দেখেন। হ্যাঁ, এখন এটা এইভাবে থাকুক আর এইভাবে থাকুক, ধরে আছে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। পানিটা ধরে আছে এইটা, আর মাথাটা ধরে আছে। এখন এই ক্যাপের ইনসাইডে কি? ইনসাইডে মাথা। হ্যাঁ, তাহলে ইনসাইড এটা হলো আইন, এটার ইনসাইডে কি? পানি। আর ক্যাপের ইনসাইডে কি? মাথা। আমরা যে যে যত শিক্ষিত সে তত উন্নত, যেটা বলা হয় আর কি। তাহলে আসলে শিক্ষিত মানে কি? যে তার মাথার দামটা বেশি। সে বোঝে, তার ভিতরে জিনিস আছে, সে সিস্টেম বোঝে। হ্যাঁ, যে কোনো একটা জিনিস একবার দেখলে সে বুঝে যায় যে এইভাবে মেকানিজমটা করে এটা করতে হবে, এটা হচ্ছে কাপ। তো এখন যে ইস্যুটা হচ্ছে যে এরকম আপনার ধরেন যে কোনো বিষয় আপনার যখন কোনো কিছু ধরে ধারণ করে, ওটা হচ্ছে কাফের কাজ। এখন কাপ দিয়ে আপনি যে কোনো কিছু ধরতে পারেন। কথার কথা যে এই যে এটা একটা, যে কি বলে, সবার বাসায় পাবেন কম বেশি, যে গরম জিনিস সেটা দিয়ে ধরা হয়। মিষ্টির দোকানে দেখবেন এরকম ধরে ধরে দেওয়া হয়। তাহলে এখন সে ধরেন যে আমি বাদাম ধরলাম একটা, হ্যাঁ, যদি এটা ধরার বিষয় ছিল না, অথবা ধরেন যে আমি এই একটা জিনিস ধরলাম, দেখেন, এটা ধরলাম, এটা আবার এটাকে ধরলো, এটা আবার যদি আরেকটা কিছুকে ধরে, দেখি, এই যে, হ্যাঁ, তাহলে এই যে একটা একটাকে ধরার যেই ব্যাপার, এটা কিন্তু আবার এটা খেয়াল করতে হবে, দুই প্রান্তকে সংযুক্ত করে, এই যে এটা এটা, কিন্তু যেই কাজটা ক্যাচ, হ্যাঁ, যে কি ক্যাচ করছি, তাহলে এটার ইনসাইটে এখন যেটা, এটা হলো প্লাস্টিকের একটা জিনিস, লেগো। তাহলে এইটা, আর ধরেন যে আমি এটা ধরলাম একটা, হ্যাঁ, নরসল বাচ্চাদের, তাহলে এইটা, তাহলে ইনসাইডের জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরা, এই ছিল নরসল, এই হয়ে গেল আবার ভিটামিন সি। হ্যাঁ, তাহলে আপনার ইনসাইডে কি আছে, এটা হচ্ছে আইন। এটা কিন্তু আপনি নিজে দেখতেছেন। এখন এটা ধরে যদি বলি যে ভাই এটা হচ্ছে আপনার 500 ইউরোর নোট, তো জিনিসটা তো মিথ্যা হয়ে যাবে, রাইট? তাহলে কি ধরে আছি, কাপ, আইন, ইনসাইটে কি আছে, আর বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতি। যেমন এটাকে বলা হয় বোতল, ইংলিশে বি, বাংলাতে আপনার কি বলে, যে বাংলাতেও তো আমরা বোতল বলি, যে যে ওষুধের বোতলটা দাও, হ্যাঁ, বা এই যে ওষুধের বোতল, বা। তাহলে এটা কি হয়, এটাতে একবার ওষুধ ফিল করলো, আমরা কিনে নিয়ে আসছি, এখন এটা আবার এমটি করব, খাওয়ার পরে ওষুধ আবার লাগবে, আবার কিনে নিয়ে আসবো। এই যে বেস সাউন্ড যেটা, এটা হচ্ছে পরিবেষ্টিত হওয়া। আপনার একবার ঢুকবে, একবার বের হবে। যেমন বাড়ি, হ্যাঁ, বাড়িতে আমরা আসি না, একবার সকালে আসি, সারাদিন রেস্ট নেই, হলিডে থাকলে,
তারপর হলিডে শেষ, বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন বাইরে কাজ করি, আবার টায়ার্ড হয়ে যায়, আবার বাসায় আসি, মানে আসি যাই, এই যে আসা যাওয়ার ভিতরে যেটা পরিবেশটা, একই বাড়ি, দাদা ছিল, দাদা চলে গেছে, বাবা ছিল, বাবা চলে গেছে, আমরা আসছি, আমরা চলে যাব, পরবর্তী জেনারেশন আসবে। এটা হলো বা, যেখানে কোনো কিছু আপনার আপনার চলতে থাকে, পরিবেষ্টিত হয়। তাহলে আপনার এটা হচ্ছে কাবার যেই ব্যাপার আর কি। তাহলে এখন এই কাবার অর্থটা কি এটা আমরা একটু দেখব। কাবা যদি বলতে যাই তাহলে এরকম আসে শব্দটা, কাফ আইন বা, কাবা, কাফ আইন বা, কাবা। তাহলে এখন এই কাফের অর্থ আমরা দেখব কোরআন থেকে। কাফের অর্থ হলো এটা, আমি রেফারেন্সটা সহ ধরতেছি, এটা হলো কাফ। এই যে কাফ, এটা দিয়ে আমি ছাপটা দিছি চুম্বকের। কাফ, এই যে সূরা নাম্বার, প্রথম লাইনেরটা সূরা নাম্বার 13, হ্যাঁ, আয়াত নাম্বার 14, শব্দ নাম্বার 14, 13, 14, 14। সূরা বা চ্যাপ্টার 13, আয়াত 14, ওয়ার্ড 14। কাফ, কাফ মানে হচ্ছে এই যে কাফ, এর মানে হচ্ছে এটা, এই যে এরকম দেখেন ধরার মতো, এটা হচ্ছে কাফ। তারপর আমরা আসি আইন, যে হরফটা, এটার অর্থ দেখব। আইন অর্থ হলো 18 নম্বর সূরার 8 নম্বর আয়াতের 4 নম্বর শব্দ, এই যে আইন। এই যে কাবা বলতে গেলে যেটা হচ্ছে আইন, 18 নম্বর সূরার 8 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ আইন, এর মানে হচ্ছে চোখ। এই যে এটা, এই যে দেখেন চোখের মতো শেপ, হ্যাঁ, তো এটা হচ্ছে আইন। তাহলে এটা হচ্ছে কাফ এবং আইন, কাফ এবং আইন। এরপরে যদি এখানে বা নিয়ে আসি তাহলে কি হবে, কাবা। এই হয়ে গেল বা, হ্যাঁ। তাহলে বা অর্থ কি? বা অর্থ হলো আপনার যেটা হচ্ছে যে এই যে বোতলের মতো, হ্যাঁ, একবার ফুল, ইমটি, রিফিল, পেটের মতো। আমাদের ক্ষুধা লাগছে, খাইলাম, আবার বের হয়ে গেল, যেগুলো দরকার ছিল প্রসেস হয়ে কিছু থাকলো, কিছু বের হয়ে গেল, আবার ক্ষুধা লাগবে, আবার খাবো, আবার ফুল করব, মানে একবার ফুল, একবার ইমটি, একবার রিফিল। এটা হচ্ছে 3 নাম্বার সূরার 162 নাম্বার আয়াতের যে 6 নাম্বার শব্দ। তাহলে এখন আমরা যদি একটু দেখি যে কাবা অর্থ কি, রাইট, এইভাবে দেখা যদি দেয়, কাফ আইন, এইভাবে যদি ধরি, পারবো কিনা কে জানে, দেখি চেষ্টা করে। এটা হচ্ছে কাফ আইন এবং বা, যেটা হচ্ছে কাবা, হ্যাঁ, কাবা। এটা কিন্তু কোরআন থেকে আপনার কাফের অর্থ যেটা হচ্ছে হাত, যেটা ধরা। আইন, এই কাফের অর্থ এটা প্রথমটা সূরা নাম্বার, পরেরটা আয়াত, পরেরটা শব্দ, 13, 14, 14। আইন 18, তারপরে 8, 4, সূরা নাম্বার 18, আয়াত 8, আর শব্দ নাম্বার হচ্ছে 4। আইন মানে চোখ। আর বা যেটা হচ্ছে আপনার সিস্টেম বা পদ্ধতি, যেখানে আপনার কি করে, যেটা আমরা বারবারই বলে আসছি যে কাবা, এই আইন এবং বা যেটা হচ্ছে আসলে শিক্ষা লাভ করা, গলাধকরণ করা। এই যে পানি খাইলাম, পানি পান করলাম, এখন নতুন কোনো পানি যদি পান করি, তাহলে সেটাও কিন্তু টেস্ট করার আগ পর্যন্ত এটা বুঝবো না যে এই পানির ইয়েটা কীরকম। তাহলে এটা হচ্ছে গলাধকরণ করা। এখন এটা খাওয়ার পরে এখন পানি ভাইবে যদি অ্যাসিড খাই তাহলে তো শিক্ষাটা হবে, রাইট, তাহলে পুড়ে যাবে আর কি, তখনও শিক্ষা হবে, তখন এটা হচ্ছে এখন যেইটা কিনার কথা ছিল এটাই কিন্তু বা এবং আইন, যেটা হচ্ছে বাই অন, যেটা আমরা ইংলিশে বলি বাই। তাহলে কাফ আইন বা, এটা হচ্ছে কাবা। এখন কেউ যদি বলেন যে ভাই এইভাবে অর্থ করবো কেন, আমি নিব না, এটা আপনার ব্যাপার। তো তাহলে আপনার সৌদি আরব কেন, আরও অন্য কোথাও যদি এরকম 4 কোণার চেয়ে ঘর যদি থাকে তাহলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে যেটা কাফ, যেটা ধারণ করে, আইন যেটা ইনসাইট, যেটা চাক্ষুষ, বা যেটা হচ্ছে আপনার দেখবেন যে কোনো খেলা, যে কোনো বিষয় প্রথমে বলে যে আমাকে একবার দেখাই দিলে আমি পারবো। যারা ভালো চৌকুট বলে যে আমাকে একবার দেখাই দিলে পারবো, আর একবার না পারিলে দেখো শতবার। এটা হচ্ছে আইন, দেখাই দিলে যে পদ্ধতিটা যদি আমি বুঝতে পারি তাহলে এটা আমার ধরে যাবে, এটা হচ্ছে কাবা। আর আইন এবং বা যেটা হচ্ছে
হ্যাঁ, যেটা এই যে খাই, পান করি, এখন এটা গরম না ঠান্ডা নাকি টক না মিষ্টি, এটা তো টেস্ট করার পরে বোঝা যাবে ইনসাইডে যখন যাবে, আইন এবং বা। আর এটাই কিন্তু যে বা এবং আইন যেটা হচ্ছে বাই, যে ইনসাইডের সিস্টেমটা ইনসাইডে, এটা হচ্ছে কার্ব। আর এখন দেখেন কা বা আব, আমি কাফটা সরাই দিলাম, এখানে কাফটা সরাই দিলে আইন এবং বা এবং আইন। আবার দেখেন কা বা, এটাও সেম একই বিষয়, কাফ আইন বা কা বা। একবার যদি শেষেরটা সরাই দিই তাহলে কাফ কি, যেটা হচ্ছে যে কাফ এবং আইন, যেটা হচ্ছে কাফ যে ধরে, আইন ইনসাইডে, এই যে এটার ভিতরে কাপ দিয়ে ধরলাম আমি ইনসাইডে কি, তাহলে বাদাম। এখন যদি এটা স্বর্ণের একটা ইয়ে থাকে, হীরা থাকে, জহরত থাকে, মানে যা ইনসাইডে আছে সেটাই হলো কাপ, ধরছে কি ইনসাইডে, কি ইনসাইডে যা তাই ধরছে, এটা হলো কাফ এবং আইন। আর এটাই যদি আপনি একটু চেঞ্জ করে দেখেন, এই যে কাফ আইন বাটা চলে গেল সিস্টেমটা, আর এটাই কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে কি যে আইন এবং কাফ। তাহলে যে ভিতরে ধারণ করা, আর এটা হলো ধারণ করা ভিতরে। এখন কিসে ধারণ করতেছেন, আপনি একটা গান শুনলে সেটা আপনি শুনতে শুনতে বারবার সেটা হয়ে যাবে, আপনার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, মানে স্মৃতিতে ইয়ে হয়ে যাবে। তো কোনো কিছুর সেন্ট যখন পাবেন, নতুন একটা আপনার কোনো স্প্রে আসছে, বডি স্প্রে, আতর বা যাই বলেন, তো ওটা শোনার মানে আপনার স্মেল নিতে নিতে তখন শুনলে, মানে তখন আপনি যখন এটা সেন্স করবেন তখন বলবেন যে ও আচ্ছা, এটা তো এই পারফিউমটা, রাইট? তাহলে কোনো কিছু টেস্ট করলেন, তাহলে এটা হচ্ছে আসলে কাফ, যে ক্যাচ করার যে ক্ষমতা। আবার অনেক সময় ভুলেও যেতে পারেন যে ওই পারফিউমটার নাম কি, আচ্ছা এটা ভুলে গেছি, মনে নেই। তো এনিওয়ে, তো কা যেটা, এটা আপনি যে কোনো সাউন্ডের ক্ষেত্রে এরকম পাবেন, যেমন এটা হচ্ছে ফর্ক, আম খাওয়ার জন্য তাহলে কি করে এরকম ধরে এই যে ক্যাচ করে যে ভিতরে লাম কমিউনিকেট করে, এটাই কিন্তু কুল, যেটা খাও কুলু আশরাবু, হ্যাঁ। তাহলে এটা ক্যাচ, ফর্ক, খা, ক সাউন্ড আছে এরকম। তারপর আপনার এরকম আপনার আরও অনেক কিছু পাবেন, যেমন এটা হচ্ছে কাভার, যেটা ঢাকনা বলে, কাপ, এটা হচ্ছে ঢেকে রাখা। তো আপনার এরকম অনেক শব্দ কিন্তু আপনার আছে। এখন ধরেন কাপ, যেটা আমরা বলতেছি যে কাপ যেটা ধরে, আইন যে ইনসাইডে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এখন এটা যে কোনো জায়গাতে এই সিস্টেমটা কাজ করবে, যেমন এটা আপনার একটা বাটার বা ঢেকে রাখার একটা আর কি। এখন এই যে এটাকে বলি আমরা বাংলাতে কারা, হ্যাঁ, যেটা আলকোহরিয়া বা কারা। তো কাফ এবং কফের মধ্যে পার্থক্যটা কি, কাফ যেটা হচ্ছে যে ধরে, যেমন এটা দিয়ে আমি ধরে উঠাবো এটা, হ্যাঁ, এই যে ধরলাম, এর জন্য এটার নাম কারা। আর যেটা হচ্ছে কফ, এটা কি কারাটা কতটুকু শক্ত, মানে এটা টান দিলে কি ছিঁড়ে যাবে নাকি ছুটে যাবে, কারা ছুটে গেলে তো এটা পুরো ভেঙে যাবে, রাইট? তাহলে ভালো মন্দের বিচার করার যে শক্তির, যেই ভালো মন্দ বিচার করার যে শক্তি, এটা হচ্ছে কফ, ভালো মন্দের বিচার করার যে শক্তি, কৌয়া যেটা শক্তি। আর কাফ যেটা হচ্ছে ধরে, কতটুকু শক্ত করে ধরে। তাহলে কিন্তু শক্ত পরিমাপ যেটা, এটা হলো কফ, আর ধরা যেটা হচ্ছে কাফ, শক্ত করে ধরো। এই কথাগুলো কিন্তু আমরা বাংলাতে বলি, যেটা হচ্ছে কক। তো এনিওয়ে, তো এখন এই যে এটা ঢেকে রাখলাম, তাহলে এটার ভিতরে কি আছে। এখন যদি আমি বলি যে এটার ভিতরে আপনার এই আছে ওই আছে, আপনি এটা খুলে জীবনেও দেখেন নাই, কিন্তু আপনি কি করতেছেন, যে ধরেন এটা দিয়ে আপনি যে ধরাই দিলাম যে এটা ঘরে রাখলে আপনার এই হবে, অথবা এইখানে যদি আপনি আসেন তাহলে আপনার এই কল্যাণ হবে। আপনি আসতেছেন, এসে ঘোরাঘুরি করতেছেন। তো এখন যে বিষয়টা হচ্ছে, এটার ভিতরে কি খুলে দেখছেন কিনা কি আছে, এটা ফাঁকা। এখন এটার ভিতরে একটা খামের ভিতরে যদি কোনো চিঠি থাকে, একটা খামের ভিতরে যদি কোনো চিঠি থাকে, সেটার ভিতরে ইনস্ট্রাকশন থাকলে ওইটা আপনি খুলে পড়বেন, ওইটার ভিতরে ইনস্ট্রাকশন থাকলে ওইটা আপনি মানবেন। যেমন ওষুধের ভিতরে আপনার কি থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আছে কিনা দেখি। হ্যাঁ, এই যে ওষুধের ভিতরে ঔষধও আছে, সাথে আবার দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে,
কোন বাচ্চার জন্য কতটুকু, কোন মানে কি কি হইলে কি কি হবে, ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আয়াত, ইনস্ট্রাকশন। তো এখন আমরা কিছু শব্দ দেখি, কিছু শব্দ একটু দেখবো আর কি। তো সেটা হচ্ছে কাবা, যেটা হচ্ছে কাবা, কাফ আইন বা। এখন কাফ যেটা হচ্ছে ধারণ করে, আইন এবং বা যেটা হচ্ছে কাব। এখন যদি লাম আসে এখানে, কাফ কিন্তু ধরে, লামও কিন্তু কি আপনার কমিউনিকেশন বা যোগাযোগ করে যে কোনো সিস্টেম বা মেথডে। যেমন আমরা লোগাত যেটা হচ্ছে কথা বলি, লাগোয়া, লোগাতুল আরবিয়া। লাম যেটা হচ্ছে একজন আরেকজনের সাথে আপনার যে কোনো সিস্টেমে আপনার যোগাযোগ করে, কমিউনিকেশন করে, লাম। আর আইন যেটা হচ্ছে ইনসাইডে, লা, লাম আইন, লা বা। আইন এবং বা যেটা হচ্ছে শিক্ষা, যেটা গলাধকরণ করা, ইনসাইটে যে কোনো পদ্ধতিতে ঢুকানো। যেমন একজন রোগ মানে অসুস্থ, সে খেতে পারছে না, তাকে নল দিয়ে খাবার দেওয়া হয়, সেটাও কিন্তু আব। আর এটা হচ্ছে লাম, লা আব। তো এখন ইয়াল্লা আবুন, এই শব্দগুলো কিন্তু কোরআনে আছে। ইয়াল্লা আবুন মানে হচ্ছে আপনার শিক্ষা লাভ করা। আর র যখন আসে, আইন বা র যেটা হচ্ছে এবার, যেটা বারবার করে, একবার না পারিলে দেখো শতবার, বারবার, এটা হচ্ছে আইন বা র। আর র না থাকলেও আইন এবং বা যেটা হচ্ছে গলাধকরণ করা, শিক্ষা লাভ করা, কোনো কিছু, যে কোনো ভিতরে কোনো কিছু ঢুকানো। আর লাম যেটা হচ্ছে কমিউনিকেশন করা। তো খেলতে খেলতে শিখে না মানুষ, বাচ্চারা যে খেলতে যায়, খেলতে খেলতে, খেলা দেখতে দেখতে শিখে যায়, খেলতে খেলতে শেখা, এরকম অনেক কারিকুলাম আছে আর কি, লাম আইন বা। আবার যেমন কাফ আইন বা যেটা কাবা, এখন কিন্তু লাম আইন বা। আইন বা এর অর্থ কিন্তু সব জায়গায় একই থাকবে। তারপর এখন ধরেন যে আবার কাফ আইন বা, এবার হচ্ছে আপনার যে কাফ আইন এবং দাল। আচ্ছা, এই শব্দগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখবো আর কি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কোনটা রেখে কোনটা বলি। এনিওয়ে, আমরা ইন্টারচেঞ্জ করে একটু করে দেখি, তারপরে আবার যে আয়াতগুলো আছে তো সেগুলো ইনশাল্লাহ দেখব। ইন্টারচেঞ্জ করি একটা করে। যেমন লাভ, তারপর আমরা যেটা দেখতেছিলাম কাবা, রাইট, কাবা, কাবা, এটা দেখতেছিলাম কাবা। তারপর আমরা একটা দেখলাম কাবা, তারপরে দেখলাম এই কাবা শব্দটা যেটা আমরা দেখলাম আর কি। তারপর আমরা দেখব যে লাম আইন বা, লা আব, যেটা হচ্ছে খেলতামাশা করা, খেলা করা। তারপর সেম একই বিষয় পাবেন হচ্ছে আপনার 52 নম্বর সূরার যে 12 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ। আয়াতটা একটু পড়ি, খুবই ইম্পর্টেন্ট আয়াত, যে আয়াত না পড়লে অবশ্যই কত আপনার 52 নম্বর সূরার 12 নম্বর আয়াত, 52 নম্বর সূরার 12 নম্বর আয়াত কি বলছে এখানে? যেখানে বলা হচ্ছে আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে। তাহলে কথা দিয়ে কিন্তু খেলা হয়। যে আল্লাহর কালাম বাদ দিয়ে দেখা যাচ্ছে যে অনেকে হাসি তামাশা করতে থাকে, কথার ছলে খেলে। তারা কি শিখাইতে চায়? লাম আইন বা, যেটা লাম যেটা হচ্ছে কমিউনিকেট করে, অবশ্যই। আইন যেটা হচ্ছে ইনসাইডে বা, যেটা সিস্টেম বা পদ্ধতি। তো আল্লাহর কথা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যে যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে, কোনো অর্থ নাই। কি ইবাদত বন্দেগী, মানে আল্লাহ কি বলছেন আর তারা কি বলতেছে। তো এরকম আপনার
যে শব্দগুলো আর কি আমরা দেখতেছি, লাম আইন বা, তারপর র আইন বা। আমরা কিন্তু এই যে কাবা যে শব্দটা, এইটাই যে কাফ আইন বা কাবা, এই শব্দটাই আরও দেখার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আপনার প্রিফিক্স হিসাবে আসবে। আমরা আরও কিছু অ্যাড করব, কাফ আইন বা এর সাথে কিছু অ্যাড করব। এটা হচ্ছে তাহলে দেখেন, এটা ছিল কাফ আইন বা কাবা, কাবা। এখন এখানে হলো সা আইন বা। সা আসলে কি হয়, আইন এবং বা, যেটা হচ্ছে ইনসাইটের যেই ব্যাপার, হ্যাঁ, যে কোনো সিস্টেম বা পদ্ধতি, তা যেটা হচ্ছে দুই প্রান্তকে সংযুক্ত করে। আর সা যখন, তখন হয় দুইয়ের অধিক, তৃতীয় থেকে শুরু, প্রচুর পরিমাণে, হ্যাঁ, মাল্টিপ্লাকের মতো, হ্যাঁ, যেটা হচ্ছে সাআব, যেটা আপনার 7 নম্বর সূরার 107 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, যেখানে আরেকটা আছে 26 নম্বর সূরার 32 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, এখানে অজগর হিসাবে অনুবাদ করা হয়েছে। তো এইগুলো নিয়ে কথা বললে কনটেক্সটটা হারায় যাবে, ইনশাল্লাহ অজগর নিয়ে আবার পরে কথা বলবো। তারপর এখন যদি ইসাল, যেটা ছিল কাফ আইন বা কাবা, এখন হয়ে গেল সাআবা। এবার আসেন শিন আইন বা, যেটা হচ্ছে শাআবা, শিআবা, শুআইব, হ্যাঁ, শুআবা। তাহলে এটা পাবেন হচ্ছে আপনার 77 নম্বর সূরার 30 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ, যেটা হচ্ছে শাখা। শিন মানেই হচ্ছে আসলে ছড়ায়। শিন মানেই হচ্ছে কি, ছড়ায়। ছড়ায় কিরকম, যে গাছের মতো, যেটা হচ্ছে সাজারা গাছ, হ্যাঁ, ডালপালা নিয়ে দেখেন, হ্যাঁ। তো এখানে যে শিন যেটা ছড়ায়, আইন এবং বা যেটা হচ্ছে শোয়াব। এখন যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন যখন কোনো কিছু ছড়ায়, এখন সেটা ভালো না মন্দ, সেটা কনটেক্সট থেকে আপনার নিতে হবে। তারপরে আসি আমরা র। তাহলে র আইন এবং বা, যেটা হচ্ছে যে র বা, যেটা 3 নম্বর সূরার 151 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ, যেটা হচ্ছে ভীতি, অনুবাদ করা হয়েছে। তো এটা ডিপে ঢুকবো না এখন, কারণ ডিপে ঢুকলে অনেক লম্বা হয়ে যাবে, মানে মেইন পয়েন্টটা হারায় যাবে। আমরা কাবার যে কাফ আইন বা, এখানে আমরা একটা করে প্রিফিক্স চেঞ্জ করে আমরা দেখতেছি যে আসলে কি ধারায়, যেটা হচ্ছে আপনার ওই যে আর্কেনরে বেলতলা যায় আর কি। আপনি দৌড় বেলতলায় গেছেন একবার, তাল মানে বেল পড়ছে মাথার উপরে, আর তো যাবেন না, দৌড়াদৌড়ি করবেন কিন্তু বেল গাছের নিচে আর যাবেন না আর কি। এটা হচ্ছে র আইন বা। যাই হোক, তো এটা গেল। তারপরে আমরা যে আইন বা, তাহলে এই প্রিফিক্সটা আমরা এখন খুলে ফেলবো। এটা খুলে ফেললাম। খুলে আমরা আরো প্রিফিক্স আছে কিনা, এবার আমরা কি করব, আমরা এইবার দেখব হচ্ছে কাবা, যেটা কাফ আইন বা, আবার আগের জায়গায় ফিরে আসলাম, কাফ আইন বা যেটা কাবা। তাহলে এইখানে যে আইন যেটা, হ্যাঁ, যেটা মাঝে, এই কাফ এবং বা এই দুইটা ঠিক থাকবে। কাফ যেটা হচ্ছে ধরা, ধারণ করা, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে কাফ। এখন এখানে যদি আপনার এফিক্স আকারে আরো কিছু আমরা যোগ করি, এখানে কাফের অর্থ কিন্তু সব জায়গায় পুরা কোরআনের ভিতরে একই, হ্যাঁ, কিন্তু এটা কনটেক্সট থেকে নিতে হবে। এখন এটা অনেকে বলতে পারেন যে ভাই আমার মাথায় ধরে না, না ধরলে কাফটাকে একটু স্ট্রং করার চেষ্টা করতে হবে, কারণ এটা খুবই সহজ। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, কোনো ডিকশনারির দরকার নেই। আপনার ভিতরেই প্রত্যেকটা হরফ আছে, অক্ষর আছে, জাস্ট একটু খেয়াল করলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যেটা হচ্ছে কাফ, কাফ আইন বা ছিল, এবার হয়ে গেল কাফ ওয়াও বা, যেটা হচ্ছে কুব।
আসলে ভাওয়েল এটা তো, এটা আসলে কাপ। কাপ মানে আসলে এই যে এরকম কূপের মতো, কূপ বলি না যে কূপ খুঁজতে হবে, হ্যাঁ কূপ। তারপর আপনার এটা কোথায় পাওয়া যাবে কূপ? এটা হচ্ছে আপনার 88 নম্বর সূরার 14 নম্বর আয়াতের যে 1 নম্বর যে শব্দ, যেটা হচ্ছে আপনার 88 নম্বর সূরার 14 নম্বর আয়াতের প্রথম যে শব্দটা, যেটা এই যে কাপ দিয়ে যেটা শুরু করছে। এখন কাপ দিয়ে আমি কি খাচ্ছি, কি পান করতেছি, এটা কি কাপ কেক নাকি কাপের ভিতরে কফি, কফিটা কি গরম না ঠান্ডা, এটা কুপ, এটাই পান পাত্র যেটা দিয়ে পান করা হয়। তাহলে কাপ এবং বা যেটা পানপাত্র, এখন এটার ভিতরে কি আছে, এটা যখন হবে তখন তো আইনের বিষয় আসবে, তখন হলো কাপ আইন এবং বা যেটা হচ্ছে কাবা। তারপর 56 নম্বর সূরার 18 নম্বর আয়াতের 1 নম্বর যে শব্দ, সেটাও আসছে যে পানপাত্র দ্বারা কি, যে যে তাদেরকে সুরা পান করানো হবে, যেটা হচ্ছে যে মাইন। হ্যাঁ, যে এইটা দিয়ে মানে কিছু একটা কাপ দিয়ে হোক, গ্লাস দিয়ে হোক, মানে আপনাকে কিছু ধরে তো পান করাইতে হবে। তো এটা কিন্তু আপনার কাপ এবং বা। তারপর আমরা যদি আসি যেটা হচ্ছে কাফ লাম বা, যেটা হচ্ছে কল্প। কল্প মানে কুকুর। তাহলে এটা কিভাবে কুকুর হয় ওইদিকে গেলে তো অনেক সময় লেগে যাবে। আসলে কাফ যেটা হচ্ছে ধরে, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা হচ্ছে কুল, যেটা হচ্ছে কুলু। কুলু মানে খাও, পান করো, কাফ লাম। আর এটাই কিন্তু লাম এবং কাফ, যেটা হচ্ছে লাক লিক লুক। হ্যাঁ, তাহলে যে আপনি কোনো কিছু লুক করলে, মানে লুকিং গ্লাস দিয়ে আপনি দেখবেন যে চোর আসছে না ডাকাত আসছে, হ্যাঁ লুক। তাহলে আর এটা হচ্ছে কাফ এবং লাম, কুল। আর এটা হচ্ছে কাফ লাম, আর এটা হচ্ছে লাম এবং বা, যেটা হচ্ছে লুব। হ্যাঁ, লুব, লুব যেটা লাম কমিউনিকেশন করে, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এটা হচ্ছে লুব। হ্যাঁ, যেটা হচ্ছে লিভ, বাস করা, লিভ পরিত্যাগ করা। হ্যাঁ, কমিউনিকেশনটা যে কোনো সিস্টেমের মাধ্যমে, এটা কি পজিটিভ না নেগেটিভ হয়েছে, এটা হচ্ছে লুব। আর এটাই কিন্তু বা এবং লাম, যেটা হচ্ছে বাল, বেল, বুল। হ্যাঁ, বেল বাজায় না ঘরে কেউ আসলে, বেল বাজানো যেটা। হ্যাঁ, তারপর ব্লিডিং হওয়া, ব্লেড, ব্লেড। হ্যাঁ, তারপর আপনার বুল, হ্যাঁ বোলিং। তো এরকম আর কি, পজিটিভ নেগেটিভ অর্থে যেতে পারে। তাহলে কাফ লাম যেটা হচ্ছে খা যেটা ধারণ করে, লাম যেটা কমিউনিকেশন বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। কাল্প কেন? কারণ কুকুর কিন্তু শিকারী প্রাণী আর কি। হ্যাঁ, এটা আপনার দেখবেন যে আপনার সাথে থাকবে। যদিও আমাদের স্কলাররা শিখেছে যে কুকুর হচ্ছে আপনার নাপাক, কিন্তু কোরআনের ভিতরেই এই যে আপনার আপনি কাহাফের ঘটনা পড়লে দেখবেন যে ওইখানে যে ইয়ের সাথে আপনার কুকুর ছিল, যারা গুহায় আশ্রয় নিয়েছিল। তো আসলে এই সিস্টেমটা আপনার ভিতরে কিভাবে কাজ করবে, আপনি কি ধারণ করেন, কি ধরেন, কি কিসের সাথে কমিউনিকেশন করেন আপনি। একটা তো যে আপনার ক্ষুধা লাগছে আপনি খাবেন, সেটা তো শুধু মুখেরটা, কান দিয়ে কি শোনেন, হ্যাঁ আপনার মাথায় কি ধরে কিনা। তাহলে কাফ যেটা ধারণ করা, লাম যে কমিউনিকেশন বা যে সিস্টেম, এটা আসলে লুপ। হ্যাঁ, কোনটাকে আপনি লাভ করেন। হ্যাঁ, কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী। হ্যাঁ, আপনার অনেক ভালোবাসে যারা কুকুর পালে আর কি। তাহলে কাফ লাম বা। আবার এটাই কিন্তু যে আপনার বা কাফলাম যেটা বাকল, যাই হোক ওদিকে এখন যাচ্ছি না, চেঞ্জ করার দরকার নেই। তাহলে যেটা হচ্ছে আপনার মাঝেরটা আমরা চেঞ্জ করতেছি, যেটা ছিল কাফ আইন বা, এখানে ছিল আইন, এটা ছিল আইন, যে কাফ আইন বা কা আবা। এখন এটা আমরা একটা করে চেঞ্জ করতেছি, কাফ আইন বা, যেটা ছিল আইন, যেটা ছিল আইন, এটা হয়ে গেল এখন লাম। যেটা ছিল আইন, এটা এখন আমরা দেখাচ্ছি লাম। তারপর আপনার এবার আসলো কি কাফ সিন এবং বা, যেটা হচ্ছে কাসাব। তাহলে কাফ যেটা হচ্ছে ধারণ করে, ধরে, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। আর কাফ এবং সিন যেটা হচ্ছে কুস, যেটা কিস।
কিস করার ক্ষেত্রে কি হয় ঘটনা। আর এটাই কিন্তু সিন এবং কাফ, যেটা হচ্ছে সিক, আই এম সিকিং ফর সামথিং, হ্যাঁ, কিস, সিক। এখন এটা পজিটিভ না নেগেটিভ সেটা কনটেক্সট থেকে আসবে। আবার এটা হচ্ছে যে সিন এবং বা, যেটা হচ্ছে সাব, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত সাবহান তাওয়িলা। সিন যেটা হচ্ছে সেন্স করা, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। তাহলে আপনি সেন্স করেন কোনো কিছু, যে একটা দুর্গন্ধ বা ভালো গন্ধ, পারফিউমটা কিসের ছিল, সিন বা যে কোনো সিস্টেম বা পদ্ধতিতে। সেন্সিং যেটা হচ্ছে আমাদের সেন্স কয়টা, আমরা শুনি, দেখি, টেস্ট করি, এরকম। হ্যাঁ, তাহলে সিন এবং বা যেটা হচ্ছে সাব, আর এটা হচ্ছে কাসাব। তো এখন আপনি যদি ভালো কাজ করেন, ভালো কোনো কিছু আপনার সিক করেন, সিন এবং কাফ, তাহলে ওইটাই আপনি পাবেন। আপনি যা ধরবেন, ধারণ করবেন সেন্সের মাধ্যমে, যে কোনো সেন্স ব্যবহার করবেন, যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে আপনার ভিতরে ওইটাই ঘুরবে। দিনের বেলা ভালো চিন্তা করতেছেন তাহলে ভালো স্বপ্ন দেখবেন, খারাপ চিন্তা করতেছেন খারাপ স্বপ্ন দেখবেন। ঠিক আছে, কাসাব। তারপর আমরা যদি এবার আরেকটা নিয়ে আসি, যেটা ছিল আসলে, আবার দেখাই, যেটা ছিল কাফ আইন বা, যেটা ছিল কাআবা, কাআবা, এই আইন চলে গেল, এবার আসলো এখানে র, যেটা হচ্ছে কারাব, কারিব। হ্যাঁ, কাফ যেটা হচ্ছে ধারণ করা, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি যেটা আপনার পরিবেষ্টিত হয়, আর র এবং বা যেটা হচ্ছে রাবারের মতো, যেটা বারে এক্সটেন্ড হয়, রান করে, রানিং যে সিস্টেম। কাফ যেটা হচ্ছে আসলে ধারণ করে, ধরে, যেটা কেয়ার করা। কাফ এবং র যেটা কেয়ার, কিউর, হ্যাঁ, কোর। আর বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, কাররা, হ্যাঁ, কোররা, এরকম। তারপর আপনার আবার মনে হয় আগের জায়গায় চলে আসলাম, যেটা হচ্ছে কাপ ওয়াও বা, যেটা হচ্ছে খুব আসলে কাপ। এই কাপের ভিতরে কি, ওইটাই হচ্ছে বিষয়। এবার আমরা আরও দুইটা চেঞ্জ করি, আরও দুইটা হরফ রয়ে গেছে, যেটা কাবার সাথে আপনার আসে আর কি। আরও দুটো চেঞ্জ করে দিলাম। যেটা ছিল এখানে যে কাফ, কাফ এবং বা, যেটা ছিল আইন, যেটা হলো কাবা থাকার কথা এখানে। হ্যাঁ, কাবা, এই আইন চলে গেল, এবার আসলো জাল, যেটা হচ্ছে কাযযাব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাযযাবা। কাফ দাল বা, যেটা হচ্ছে আপনার 6 নম্বর সূরার 39 নম্বর আয়াতের যে 2 নম্বর শব্দ, যেটা হচ্ছে মিথ্যারোপ করা। 78 নম্বর সূরার 35 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, যেটা হচ্ছে মিথ্যারোপ করা। আসলে দাল যেটা হচ্ছে দুর্বল, উইক, শক্ত না, হ্যাঁ, এটা উইক, ভাঙা, বা যে কোনো সিস্টেম, মানে যে কোনো একটা সিস্টেমকে উইক করে দেওয়া, ভেঙে ফেলা, আপনার দুর্বল করে ফেলা, জাল দলিল। হ্যাঁ, ওই যে আমি মুরগি পাইছি, জবাই করতেছি, হ্যাঁ, তো মানুষেরও মুরগি বানায় ফেলে আর কি। তো এটা হচ্ছে জাবা। আর এটা হচ্ছে কাফ, যেটা হচ্ছে ধারণ করে, ধরে, জাল যেটা হচ্ছে উইক, ক্যাজ বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। তাহলে আপনি কি ধরে আছেন, যেটা দাল, যেটাকে আল্লাহ বলছেন দলিল, হ্যাঁ, যেটা হচ্ছে প্রমাণ, তো সেটা বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো কিছুকে দলিল ভাবেন, সেটা আসলে দুর্বল। আল্লাহর সাথে এগুলো কোনো কম্পেয়ারই হয় না। কাফ দাল বা, ওটা হচ্ছে কাজ্জাবা। আল্লাহ এত নেয়ামত, এত অনুগ্রহের কথা কোরআনে বলছেন, অথচ কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর আয়াতকে বাদ দিয়ে আপনি জাল দলিলের পিছনে ছুটছেন, এটা হচ্ছে কাজ্জাব। এটাই আল্লাহ সূরা রহমানে বারবার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তারপর আপনার এটা হচ্ছে
কাফ, সা এবং বা, যেটা হচ্ছে কাসাব। কাসাব এটা হচ্ছে আপনার যে সা, যেটা হচ্ছে যে আপনার দুইয়ের অধিক, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। যেমন আপনার ঘুম পেয়ে গেছে, এটা হচ্ছে আপনার যে বাদাম, তো এটা খুললে দুইটা বিচি বের হলো, তারপর এটাকে যদি পাউডার করে ফেলি, যে তাহলে কিন্তু খোলার পরে দুইটা বিচি বের হলো, ওইটাকে ফাড়লাম তাহলে দুইটা করে বের হলো, তারপরে যদি গুঁড়া করতে থাকি তাহলে কিন্তু দুইয়ের অধিক যখন হয়ে গেল তখন হয়ে গেল সা। আর এটা হচ্ছে বা। যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দুইয়ের বেশি, মানে 3 থেকে শুরু, এই যে 3 ফোঁটা থেকে শুরু, মাল্টিপ্লাগের মতো, এটা হচ্ছে সাব। আর এটাই কিন্তু বা এবং সা, যেটা হচ্ছে বাচ্চা। আর এটা হচ্ছে কাফ, যেটা ধারণ করে। তাহলে ধারণ করে যে কোনো সিস্টেম বা পদ্ধতি, 3 থেকে শুরু, তার অধিক, যেটা অনুবাদ করা হয়েছে 73 নম্বর সূরার 14 নম্বর আয়াতের 7 নম্বর শব্দ, যেটা হচ্ছে ধুলার মতো, সাব। তারপর আপনার আরেকটা আছে নাকি? আরেকটা আছে, যেটা হচ্ছে কারিব। হ্যাঁ, কাফ, র এবং বা, যেটা হচ্ছে কারবি, যেটা হচ্ছে কাফ এবং র, যেটা হচ্ছে কেয়ার করা। অসুস্থ যখন কেউ হয়, দুঃখ দুর্দশায় পড়ে, তখন তার কেয়ার করতে হয় যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, যেটা দুঃখ, বিপদ এরকম বোঝানো হয়েছে, যেটা 6 নম্বর সূরার 64 নম্বর আয়াতের যে 7 নম্বর শব্দ। ঠিক আছে। তারপর আপনার যেটা বলছিলাম যে আপনার কাফ, কাফ সিন বা, এই যে আবার আসি এখানে, কাফ সিন বা, যেটা হচ্ছে কাসাব, যেটা হচ্ছে আপনার কাস, কাফ সিন, কাফ সিন বা, যেটা হচ্ছে কাসাব। কাফ, যেটা আপনার রেফারেন্সটা বলা হয়নি, কাফ যেটা ধারণ করে, সিন যেটা সেন্স, বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, আসলে অর্জন করা। কাফ যেটা ধরে, সিন যেটা সেন্স, বা যেটা পদ্ধতি, যেটা অর্জন করা, উপার্জন করা, এটা হচ্ছে যে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা অর্জন করেছে, সে যা ধরেছে, হাত দিয়ে ধরে না, তাব্বাত ইয়াদা দিয়ে শুরু হয়েছে, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হাত ধ্বংসের কথা বলে, যে হাত দিয়ে যা সে যত কিছু আর্ন করছে সবগুলো ধ্বংস হোক, অর্জন করছে, উপার্জন করছে, যেটা 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতের যে 24 নম্বর শব্দ, এইখানে এই শব্দটা আসছে, যে যারা নিজ হাতে কলম ধরে কিতাব লেখা এবং তারা বলে যে এটা হচ্ছে রবের পক্ষ থেকে, এটা হচ্ছে কাসাম। তারপর যেটা হচ্ছে কাফ এবং সিন, যেটা কাস, কাস মানে হচ্ছে কি, যে আপনার কাফ যেটা ধারণ করে, সিন যেটা সেন্স, কাস এটা আপনার ঢেকে দেওয়া অর্থে আসছে, যেটা কাফ যেটা ধরে, সিন যেটা সেন্স। যেমন কাভার। তো এখন আপনার এটা কোরআনের মধ্যে যেইভাবে আসছে সেটা হচ্ছে গোশত দ্বারা ঢেকে দেওয়া, অনেক বড় আয়াত, 2 নম্বর সূরার যে 69 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 259 নম্বর আয়াতের যে 55 নম্বর শব্দ। আর যেটা কাবা, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, আবার ওইখানে যাই, যেটা হচ্ছে কাবা, যে গোশত দিয়ে ঢেকে দেওয়ার যে ব্যাপার। হ্যাঁ, তো এখন আপনার যেটা 2 নম্বর সূরার 259 নম্বর আয়াতের 55 নম্বর শব্দ, এরপরেই যদি আপনি আবার পড়েন কাফ, আইন এবং বা, যেটা হচ্ছে কাব, যেটা 78 নম্বর সূরার 33 নম্বর আয়াতের যে প্রথম যে শব্দটা, হ্যাঁ, যেটা হচ্ছে নব দম্পতি, যুবতী লেখছে, তো মনে হয় যে ছেলেদের শরীরে কোনো রক্ত মাংস নাই আর কি। তো মানুষের মানে কিভাবে আল্লাহ প্রত্যেকটা জীবকে সৃষ্টি করছেন, তো সেইটা যখন কারো সন্দেহ হয় বা একটা প্রশ্ন জাগে মনের ভিতরে, তো তাদের উচিত 2 নম্বর সূরার 259 নম্বর আয়াতের যে 55 নম্বর শব্দ, ওইটা দিয়ে দেখা আর কি, ওই আয়াতটা। তারপর আপনার আরও আছে স্ট্রাকচার, যেটা হচ্ছে কাবা। তারপর
আসলে কাফ বা আমার মনে হয় যে এটা অনেক দীর্ঘ হয়ে গেছে ভিডিওটা, কি যাব আর একটু আছে। যেটা আমরা বলতেছিলাম যে কাবা, কাফ আইন এবং বা, যেটা কাবা। এখন এই যে কাবা, এখানেই যদি আবার কাফ বায়ের কানেকশন, যেটা কাপ কাপের মতো, কাপ, আর এটাই যখন বারবার করে হয় তখন হয় কাবার। হ্যাঁ, যেমন আমরা কাবাডি খেলি না, কাবাডি, কাবাডি খেলাতে কি হয়, যেটা হাডুডু খেলা আর কি, যে একজন আরেকজনকে এরকম হাত দিয়ে ধরে রাখে দম যতক্ষণ কুলাইতে পারে আর কি। এটা হচ্ছে কাফ বা এবং দাল। কাবাডি খেলা কিন্তু অনেক কষ্টকর, এই শব্দটা কোরআনে আছে, যেটা কাবাড। হ্যাঁ, এটা কোথায় আছে কাবাডি? কাবাডি, আচ্ছা ওটা দেখি, আসলে অনেকগুলো বিষয় অনেক জায়গাতে লিখছি, খুঁজেও পাচ্ছি না আর কি। এনিওয়ে, এটা হচ্ছে কাবাত। হ্যাঁ, কাবাত শব্দটা কোরআনে আছে। তারপর আপনার শেষে যদি আরেকটা নিয়ে আসি, শেষে প্রিফিক্স এফ, শেষে কোথায়, শেষে কি আসবে? শেষে আরেকটা নিয়ে আসি আমি। এনিওয়ে, তো এটা ছিল কাবা, কাবা। এখন হয়ে গেল কাফা, যেটা হচ্ছে আপনার কাফ, কাব, কাফ। এটা 48 নম্বর সূরার যে 25 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, যেটা ওয়াকফা। হ্যাঁ, আক, আইক্যার মতো। হ্যাঁ, আপনার ফা যেটা খোলা, আক, যেটা আবদ্ধ থাকা, ওয়াকফ করা যেই শব্দটা ব্যবহার হয়, যেটা হচ্ছে যে পূজা করা, 7 নম্বর সূরার 138 নম্বর আয়াতের যে 8 নম্বর শব্দ। তো যাই হোক, কাবা নিয়ে এই আমরা যদি আরও কথা বলতে চাই, যেমন আপনার এই যেটা কাব, হ্যাঁ, কাব, কুব্বাত। হ্যাঁ, কাফ বা যেটা কাপ, আর তা যেটা সংযুক্ত বা বিচ্ছিন্ন হয়। তো এখন এটার ভিতরে যদি গরম পানি থাকে আর আমি হঠাৎ করে মুখে দিই, সাথে সাথে ফেলে দিব, হয়তো কাপ ভেঙেও যেতে পারে। এসিড যদি হয় এরকম আর কি। তো এখন এই শব্দগুলো আপনার যে তা যখন হয় দুই প্রান্তকে সংযুক্ত করে বিচ্ছিন্ন করে, তারপর এরকম যে আপনার যদি এখন আরও তো শব্দ ছিল, আসলে কি হলো জিনিসটা, যেমন এবার এই যে কা, আর একটু দেখাইতেই হবে, না হলে হবে না, এটা আসল জিনিসটাই রয়ে গেছে, যেটা হচ্ছে কলমটা কই, ওকে। যেটা হচ্ছে কাফ, যে কাবা, যেটা এই যে কাবা ছিল এখানে, যে দেখেন এইখানে ছিল কাবা, কাফ আইন বা, যেটা কাবা। তাহলে এখানে যদি আইনটা চলে গিয়ে এখানে যদি তা আসে, তাহলে কি হয়, এখানে কাফ এবং বা, যেটা হচ্ছে কাপ, কাপের মতো, আর যখন তা আসে তখন হলো যে দুই প্রান্তকে সংযুক্ত করে বা বিচ্ছিন্ন করে, এটা হচ্ছে কাতাব।
কাফ এবং তা যেটা হচ্ছে কিট, হ্যাঁ, যেটা হচ্ছে কাট, আর তা এবং বা যেটা হচ্ছে টিউব, হ্যাঁ, ট্যাব, ট্যাবের মতো। ট্যাবে আমরা কি করি, যে তা যেটা সংযুক্ত হয় বা যে কোনো সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, আর কাফ সবাই কিন্তু হাতের ভিতরে ট্যাব নিয়ে থাকে আর কি। তা আসলে কিতাব, এটা হচ্ছে কিতাব, যে যে ধরে, কিতাব মানে কি, যে সে কলম দিয়ে তার যা মনে আসতেছে সে লিখতেছে। কাফ, টিচার পড়াচ্ছে, সে লিখতেছে, নোট লিখতেছে, কি কি লিখতেছে, লিখলে সে এটা ধারণ করলো, তা টিচারের সাথে সংযুক্ত করলো বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি। এখন এটা কলম দিয়েই হইতে হবে এরকম না, আপনার যদি ব্রেনে হয় ধরে ফেলতে পারেন সেটাও হবে। যে বলে যে পাথরে লিখো না হয়ে যাবে, এরকম কি যেন, মনে লিখো নাম, তো এরকম। যে এটা হচ্ছে কাফ, ধারণ করা, তা সংযুক্ত হওয়া বা বিচ্ছিন্ন হওয়া, বা, হ্যাঁ। আর এইখানে যে আপনি ধরতেছেন যে কোনো সিস্টেম বা পদ্ধতি, এখন একটার সাথে একটা সংযুক্ত হবে অথবা বিচ্ছিন্ন হবে, এটা হচ্ছে কাতাব। আপনার যেমন কারণ ফাঁসির রায় কার্যকর হবে, একটা লিখিত একটা অর্ডার হয়ে গেল, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলো, তাকে ক্ষমা করেও দিতে পারে অথবা নাও করতে পারে, এটা হচ্ছে তাব, যে তাব্বাতি ইয়াদা, হ্যাঁ। এখন যে অর্ডার যেটা হয়েছে সেটাকে তাপ করে দিল, নাকি তার জীবনটাই শেষ করে দিল আর কি, নাকি ওইটাকে বাদ করে দিল, এটা যার হাতে কাফ, এটা সে যা ধারণ করে, এটা হচ্ছে কাতাব। এখন কিতাব মানে হচ্ছে, এখন এইটাই কিতাব, এটাই কিন্তু আবার যখন ইনসাইডের বিষয় আসে তখন হলো কাব। এখন আপনি আসলে হাত দিয়ে কি ধরে আছেন, কোন কিতাব আপনি ধরছেন, কোন কিতাব আপনি ধরছেন, যেটা বলতেছেন আমি যে কোরআন মানি, যেমন যে কাফ মানে এটা কাবারের মতো আর কি, হ্যাঁ, কাবার। এখন এটার ভিতরে কি আছে ইনসাইডে, আবার দেখেন এই যে পকেট আছে এখানে, হ্যাঁ, এটাও কিন্তু আরেকটা কাফ ধরা, হ্যাঁ। তাহলে কি কোনটা কিসের ভিতরে, মানে কাবার থাকলেই হবে না, যে সুন্দর কোরআনের একটা কাবার আছে, ওইটার ভিতরে কি আছে, ওইটা নিজে কি দেখতেছেন কিনা, ইনসাইডে আইন বা কোন সিস্টেম বা পদ্ধতিতে। নামাজ পড়ার পদ্ধতি, নামাজ পড়া এটা কি কোরআনের ভিতরে আছে কিনা। এখন আপনি বলতে পারেন যে কাবার পাশে, কাবার দিকে মুখ ঘুরায়া সবাই সমগ্র পৃথিবীর মুসলিমরা পড়ে, তা আল্লাহ তো সূরা বাকারাতে বলছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, যে এতে মানে কোনো কল্যাণ নেই, কোনো ব্রিজ নেই, কোনো সেতু নেই যে তোমার চেহারাকে তুমি পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাবে। তাহলে এখন এই সিস্টেম বা পদ্ধতি আপনাকে ধারণ করতেছেন, আপনি ধরতেছেন কোন কিতাব থেকে, ওই কিতাবের ভিতরে ইনসাইডে আছে কিনা, আপনি নিজের চোখ দিয়ে দেখছেন কিনা, আইন বা ওই সিস্টেম বা পদ্ধতি কোরআনের ভিতরে আছে কিনা, সমগ্র পৃথিবীর সবাই মিলে করতেছে, আপনি কোরআনে আছে কিনা, হ্যাঁ। এটা একটা মহিমান্বিত কোরআন, এটাও খুব মানে আমি খুব ভালো মন্দ বলবো না, ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে লেখা আছে আর কি। আমি কারো অ্যাডও করতেছি না, তো ওয়ার্ড বাই ওয়ার্ড যারা বাংলাতে পড়তে চান এটা সুন্দর করে করা আর কি। SEAN, সিয়ান পাবলিকেশন। তো এখন এটা আপনার ভিতরে খুলে আপনি দেখছেন কিনা, এটা একটা যে কোরআন ঐশী শ্লোক, এটা হচ্ছে আপনার মোহাম্মদ জামিলুল বাশার, হ্যাঁ। সেটাও আপনার ছোট ছোট লেখাগুলো, বাট এটা আবার বাংলাগুলো মানে একটু ভালো বাংলা জানতে হবে, শ্লোক মানে এই টাইপের কিছু আছে, বাট অনুবাদগুলো মানে মোটামুটি যে টুইস্টেড অনুবাদগুলোর একটা পাওয়া যাবে, যে আপনার কারেকশনের একটা ধারাবাহিকতা এখানে পাওয়া যাবে আর কি। তো এখন কাবাইন, আপনি কি ধরে আছেন, কাব যেটা ধরা, আইন আপনার ভিতরে, আপনি কি খাচ্ছেন, যে আল্লাহর আয়াতকে বাদ দিয়ে রেওয়ায়ত বিক্রি করে কি আপনি আগুন খাচ্ছেন,
পেটের ভিতরে কি আগুন পড়তেছেন, বা যেটা হচ্ছে বতন, হ্যাঁ, যেটা পেট, ইনসাইডে কি ঢুকাইতেছেন। এখন কেউ বলল যে হ্যাঁ, এটা হচ্ছে সৌদি আরবে মক্কাতে এরকম এত ফিট বাই এত ফিট, হ্যাঁ, এটা হলো আল্লাহর ঘর। তো আল্লাহ কি এত ছোট? এটা কাভার করা কেন আপনার? যাই হোক, তো সেটা যার যার বিশ্বাসের জায়গায় আমি আঘাত করতে চাই না, আবার না বলেও পারি না, কারণ সত্যটা তো বলতেই হবে। তা আইন এবং বা, যেটা হচ্ছে আব, যেটা শিক্ষা লাভ করা, যে গলাধকরণ করা, আপনি কার ওয়াজ শুনতেছেন, কার কথায় আপনি ইবাদত করতেছেন, একমাত্র আল্লাহর কথায় কিনা, সেটা কোরআনে আছে কিনা স্পেসিফিক, যে ইকরা সালাত, যে নামাজ পড়ো, বা দার্সে সালাত, হ্যাঁ, দার্স মানে পড়া, ইকরা মানে পড়া। কিন্তু আকিমুস সালাত মানে তো সালাত পড়া না। আকিম যে শব্দটা, সেটা নিয়ে এর আগে ভিডিওতে কথা বলেছি, তো ইনশাল্লাহ আরও বলবো। তো আজকে মনে হয় যে কাবা নিয়ে কথা বলার আরও অনেক ইচ্ছা ছিল, ইনশাল্লাহ সামনে আরও বলবো। তো আসলে আপনার যদি কোনো সাবজেক্ট ভালো না লাগে, যদি পড়তে ইচ্ছা না করে, যদি আপনার মাথায় না ধরে, হ্যাঁ, আপনি যদি না বোঝেন, আপনার মাথা যদি ক্যাচ না করে, কাফ যদি না হয়, আপনার আইন যেটা হচ্ছে চোখের যেই ব্যাপার, আপনার এইম কি, কি হতে চান, কোন সিস্টেমে ওইখানে যেতে চান, ওইটা যদি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাবা যে কোন দিকে যাবে, হ্যাঁ, তো সেটা হচ্ছে বিষয়। আল্লাহর ইনস্ট্রাকশন, সেটা কোরআনের ভিতর থেকে দেখে শিক্ষা নিতে পারলে, তখন ওইটার সাথে সংযুক্ত হতে পারলে, সেটা হবে কাবাত। তো আজকে মনে হয় এই পর্যন্ত আর কি। আসসালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম।